নমস্কার দর্শক বন্ধু। আজ শুনবো কুম্ভ রাশির 2026 কীরকম যাবে। শুনবো কার থেকে? সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার এসকে আবিদ, ওনার মুখ থেকে। কারণ আবিদ ভাই মানেই সেই মানুষ, যা বলে তাই ফলে। এতদিন যা বলে এসছে তাই হয়েছে। যারা এসছেন প্রত্যেকেই সাকসেস পেয়েছেন, তাই প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো আবিদ ভাইকে। নমস্কার আবিদ নমস্কার। ভাই। নমস্কার দর্শক। তাহলে আজকে আমরা কুম্ভ কুম্ভ রাশি। রাশি নিয়ে জানবো। একদম। এই বছরটা যেহেতু ২০২৬ সংখ্যা দত্ত ১ রবির বছর। তাহলে দেখো রবি হচ্ছে সূর্য আর শনি হচ্ছে আঁধার। তাহলে যাদের কুম্ভ লগ্ন অথবা রাশি তাদের ক্ষেত্রে অতটা ভালো নেই বছরটা। কেন রবি শনিকে ভালো প্রভাব দেবে না। মকর রাশি আর কুম্ভ রাশির কিন্তু অধিপতি শনি। শনির যে আমরা ১২খানা ঘরের মধ্যে আমরা যে ঘরগুলো পাই সেটা ১০ নম্বর ঘর পাই এবং ১১ নম্বর ঘর পাই। ১০ নম্বর ঘর হচ্ছে আমাদের কর্ম। কর্ম আমরা কবে করি? যখন আমরা চলতে পারবো, তখন আমরা কর্ম করি। একাদশপতি হচ্ছে ইনকামের জায়গা। আজকের দিনে কুম্ভ রাশির ঘরে কিন্তু রাহু, কুম্ভ রাশির ঘরে রাহু বসে আছে। তাদের কিন্তু হেলথ ওয়াইজ প্রচণ্ড সমস্যা আসবে। তাদের ম্যারিড লাইফ নিয়ে সমস্যা। কেন? যদি কুম্ভ রাশির ঘরে রাহু, তাহলে এখানে সিংহ রাশির ঘরে কেতু। 7 to 7 রাহু কেতুর যে ডিপেন্ড, সেটা 7 to 7। আমাদেরকে পার্টিকুলার এইগুলো দেখতে হয়। আর রাহু যেমন শনি, শনিকে আজকের দিনে আমরা মীন রাশির ঘরে পেলাম। শনি আজকের দিনে মীন রাশির ঘরে। শনি এক একটা ঘর যে চেঞ্জ করে, ২.৫ বছর করে শনি থাকে। শনি যেমন আজকের দিনে মীন রাশি, অর্থাৎ আমরা যে রাশিগুলো পাই সেই রাশি অনুযায়ী ১২ নম্বর ঘরে আমরা শনিকে পেলাম। তাহলে আমি আগেই বলেছিলাম ৬, ৮, ১২ দাদা, একে মরা ঘর বলা যায়, অর্থাৎ দুস্থান। যদি শনির ঘর থেকে দেখি, যদি কুম্ভ রাশির ঘর দেখি তাহলে ৩ নম্বর ঘরে শনি, অথবা মকর রাশি থেকে কুম্ভ রাশি থেকে দেখি তাহলে ২ নম্বর ঘরেই শনি। তাহলে ২ নম্বর ঘরে যেহেতু শনি, লগ্ন অনুযায়ী সেখানে মীন লগ্নর ঘরে, মীন লগ্নর ঘরে শনি বকরি অবস্থায়, অর্থাৎ ধনু লগ্ন বা মীন লগ্নর ঘরে শনি বকরি হয়ে যায়, খারাপ প্রভাব দেয়। শনি কি দেয়? শনি আমাদের কর্ম দেয়। শনি থেকে আমাদের কি পাই? শনি থেকে আমাদের ন্যায়, নীতি, নিষ্ঠা আমরা অর্থাৎ শনি থেকে পাই। শনি কি? শনি একটা বয়স্ক প্ল্যানেট, শনি একটা আঁধার প্ল্যানেট। শনি আজীবন নিজের কর্ম, শনির যারা জাতক বা জাতিকারা তারা কর্মকে বিশ্বাস করে, তারা ভাগ্যকে বিশ্বাস করে না। শনির যারা জাতক বা তারা প্রচণ্ড আলসি হয়, তারা একটু কুঁড়ে টাইপের হয়, মানে একটা কাজ ফেলে রাখা, করবো আজ যাবো কাজ। এই জিনিস শনির যারা রাশি অথবা লগ্ন, তাদের কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি, তারা প্রচণ্ড আলসি হয়ে যায়। যেহেতু শনি একটা স্লো মুভি প্ল্যানেট, তার গোচরটা ঠিক আছে ২.৫ বছর পর। যেমন চন্দ্র, চন্দ্র প্রত্যেক ২.৫ দিন অন্তর অন্তর চেঞ্জ হয়ে যায়। তেমন মঙ্গল ৪৫ দিন অন্তর অন্তর চেঞ্জ হয়। শুক্র ২৮ দিন অন্তর অন্তর চেঞ্জ হয়। ওইখানে রবি ১২টা, যেমন আমরা মাস পাই একটা বছরে, ১২টা মাসের মধ্যে প্রত্যেক মাসে রবি কিন্তু ঘর চেঞ্জ চেঞ্জ হচ্ছে। করে। এবং আজকের দিনে দেখো রবি শনির ঘরে বসে আছে। এই জানুয়ারি মাসে রবি কিন্তু শনির ঘর। আমরা কবে ভালো পাবো রবিকে? রবি আমরা ভালো পাবো মে মাসে। মে মাসে রবি মেষ রাশির ঘরে খুব ভালো ফল দেবে, যথেষ্ট ভালো। সিংহ রাশির ক্ষেত্রে ভালো সময় যেটা আমি বললাম, মে মাসের পর থেকে। কিন্তু শনি কবে ভালো প্রভাব দেবে? শনি ভালো প্রভাব দেবে আমরা যে গোচরটা চেঞ্জ করবো, যে গোচরটা চেঞ্জ করা অনুযায়ী শনিকে প্রতিকার নয়। শনি একটা এরকম প্ল্যানেট যে ভালো তো খুবই ভালো, খারাপ তো মানে খুবই খারাপ। শনিকে আমরা বেশিরভাগ এইগুলো পাই। শনির যদি আমরা সংখ্যার মধ্যে গেলে তাহলে আমরা ৮, ১৭ এবং ২৬। তাহলে এই যে আমরা ৮ সংখ্যা যে বানাই, তুমি দেখো সামনে থেকে বা উল্টেও দিলে সেটা ৮ বোঝা যায়, পাল্টেও দিলে ৮। তা শনি তো শনিই থাকে। তো শনির গোচর অনুযায়ী আমাদেরকে শনিকে দেখতে হবে এবং কোন প্ল্যানেট কার সঙ্গে জড়িত এবং সেই সময় কোন দশা চলছে। শনির যারা জাতক, সে সময় যদি রাহুর দশাতে চললে তাদের কেরিয়ার ওয়াইজ এখন সমস্যা দেবে। কেন? শনি আজকের দিনে রাহুর ঘরে বসে আছে। এইগুলো আমাদেরকে দেখতে হবে। খারাপ আছে বলে ভয় পেলে চলবে না। শরীর থাকলে খারাপ হবে। তাই না? শরীর থাকলে রোগ হয়। হ্যাঁ, তার জন্য ওষুধ খেতে ওষুধ হবে, খেতে ভালো হবে, ডাক্তারের ডাক্তারের কাছে প্রয়োজন, যেতে হবে। পরিষ্কার। ঠিক এইরকমই গ্রহ যখন একজন মানুষের জীবনে খারাপ টাইম নিয়ে আসে, তার সঠিক পথ প্রদর্শক হচ্ছে এসকে আবিদ, ফ্রেন্ড, ফিলোজফার কাম গাইড। এই মানুষটির সান্নিধ্যে আপনি যখন এসে নিজের চার্টটাকে রিড করিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধানের মধ্যে দিয়ে যাবেন, আপনিও আপনার জীবনে সাকসেস পেতে বাধ্য বাধ্য বাধ্য।
এই বলে শেষ করব, কিন্তু তার আগে বলবো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সোজা একটা ছোট্ট ফোন করুন, 47 রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট থেকে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। স্কলিংয়ের নাম্বারে ফোন করুন, গাইড করে দেবে। এসে একবার ন্যাটাল চার্টটাকে বিচার করান, আপনার জীবনে সফলতা আসতে বাধ্য। এই বলে শেষ করব, বিদায় জানাবো অমিত ভাইকে, বিদায় জানাবো আপনাদেরও। পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী রাশি লগ্ন নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। নমস্কার অমিত নমস্কার। ভাই। নমস্কার দর্শক।